সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা খুব চমৎকার এবং সত্যি বলতে একদম যুগান্তকারী একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ফোকাস থাকবে এইচআর এবং অ্যাডমিন বিভাগের প্রতিদিনের কাজকর্মগুলোর ওপর। আচ্ছা ভাবুন তো, এই বিভাগগুলোতে এখনও কত কাজ আমরা একদম ম্যানুয়ালি করি, তাই না? অনেক সময় লাগে আর পুরোপুরি মানুষের উপর নির্ভর করতে হয়। কিন্তু এই বোরিং আর সময় সাপেক্ষ কাজগুলোকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মাধ্যমে একটা স্মার্ট সিস্টেমে বদলে ফেলা যায়, তাহলে কেমন হয়? আজকের এই বিশ্লেষণে আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে ধাপে ধাপে জানব কিভাবে এআই দিয়ে এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে। সোর্স মেটেরিয়ালের একদম শুরুতেই দারুণ একটা কথা বলা হয়েছে। আমরা ডেটা সংগ্রহ করছি ঠিকই, কিন্তু এআই আমাদের সেই ডেটা থেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এই একটা লাইন কিন্তু পুরো চিন্তাভাবনাটাকেই পাল্টে দেয়। একটু খেয়াল করে দেখুন, এতদিন আমরা শুধু দিনের পর দিন ম্যানুয়ালি গাদা গাদা ডেটা জমিয়ে গেছি, কিন্তু আসল ম্যাজিকটা তো শুধু ডেটা জমা করার মধ্যে নেই। ম্যাজিকটা হলো সেই ডেটাকে কাজে লাগানোর মধ্যে। যেখানেই ডেটা আছে সেখানেই এআই ব্যবহার করার এক অভাবনীয় সুযোগ রয়েছে। এটা আমাদের শুধু তথ্য সংগ্রহকারী থেকে একেবারে নিখুঁত সিদ্ধান্ত গ্রহণকারীতে পরিণত করতে পারে। তো এই পরিবর্তনটা আমরা কিভাবে আনব? যে কোনো সমস্যা সমাধানের জন্য আজ আমরা খুব লজিক্যাল একটা 4 ধাপের ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। প্রথম ধাপ হলো আমাদের বর্তমান বাস্তবতা বা কারেন্ট রিয়ালিটি কি সেটা বোঝা। দ্বিতীয় ধাপে আমরা দেখব এই বাস্তবতায় আমাদের মূল সমস্যা বা পেইন কোথায়। তৃতীয় ধাপ হলো ঠিক সেই জায়গাটায় এআই কিভাবে একটা সলিউশন দিতে পারে। আর একদম শেষের চতুর্থ ধাপে আমরা দেখব এর ফলে আমরা আসলে কি রেজাল্ট আশা করতে পারি। ম্যানুয়াল শ্রম থেকে এআই এর এই যে ট্রানজিশন, তার জন্য এই ধাপগুলো কিন্তু অসম্ভব কার্যকর। চলুন এক নজরে দেখে নিই আজকের আয়োজনে আমাদের মূল ফোকাসগুলো কি কি। 1 নম্বর, ভেন্ডার স্টাফদের কন্ট্রোল। 2 নম্বর, ক্যান্টিনের খাবারের অপচয় রোধ। 3 নম্বর, নিয়োগ প্রক্রিয়া। 4 নম্বর, ইনভেন্টরি অ্যালার্ট। এবং সব শেষে এআই কিভাবে আমাদের ক্ষমতায়ন করছে সেটা নিয়ে একটা রিয়েলিটি চেক। শুরু করছি আমাদের প্রথম বিষয় দিয়ে, ভেন্ডর স্টাফ, উপস্থিতি এবং বিলিং কন্ট্রোল। যে কোনো বড় অফিসে প্রতিদিন ক্লিনার, হেল্পার, গার্ডেনার মিলিয়ে 200 জনেরও বেশি ভেন্ডার স্টাফ কাজ করে। এদের সবার উপস্থিতি আর বিলিং ম্যানেজ করা কিন্তু রীতিমতো একটা বিশাল ঝক্কি। বর্তমানে এই কাজটা বায়োমেট্রিক বা খাতায় লিখে করা হয়, যা ভেরিফাই করতেই 2 থেকে 3 দিন লেগে যায়। আর এর মধ্যে ভুতুরে কর্মী বা ওভারটাইমের হিসাবে গরমিল থাকার ঝুঁকি তো থাকেই। কিন্তু এর বিপরীতে এআই সলিউশনটা দেখুন। এআই স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিনের উপস্থিতির প্যাটার্ন বিশ্লেষণ করে, আর কোথাও কোনো সন্দেহজনক এন্ট্রি বা অস্বাভাবিক কিছু দেখলেই সাথে সাথে সেটা হাইলাইট করে দেয়। এই ডেটাটা খেয়াল করুন, 80%। জাস্ট ভাবুন, এআই ব্যবহারের ফলে ম্যানুয়াল ভেরিফিকেশনের কাজ অন্তত 80% কমে যায়। যে বিলটা ভেরিফাই করতে আগে টানা 3 দিন সময় লাগত, এআই সেটা মাত্র 30 মিনিটে নামিয়ে আনে। এর ফলে প্রতিষ্ঠানের কস্ট লিকেজ বা বাড়তি খরচ একেবারে জিরোতে নেমে আসে। কি দারুণ, তাই না? এবার আসা যাক আমাদের 2 নম্বর টপিকে, ক্যান্টিন অপচয়, দৈনন্দিন খাবারের চাহিদা প্রেডিক্ট করা। প্রতিদিন হাজারখানেক মানুষের জন্য খাবার তৈরি করা হয়, কিন্তু কতজন খাবে তার ডিমান্ড তো রোজ ওঠানামা করে। ম্যানুয়াল পদ্ধতিতে আমরা মূলত অনুমানের ওপর ভিত্তি করেই খাবারের হিসাব করি, যার ফলে অনেক সময় খাবার বেঁচে যায় আর অপচয় হয়। কিন্তু এআই এর পদ্ধতিটা পুরোপুরি আলাদা। এআই গত 6 মাসের ডেটা বিশ্লেষণ করে প্রতিদিনের খাবার প্যাটার্ন বের করে ফেলে। এমনকি কাল ছুটির দিন নাকি আজকে বেতনের দিন, এসব হিসাব করেও এআই একদম নিখুঁত প্রেডিকশন দিতে পারে যে আগামীকাল ঠিক 920 জন মানুষই ক্যান্টিনে খাবে। আর এই ডেটা ড্রিভেন অ্যাপ্রোচের রেজাল্ট কি জানেন? গড়ে 15% পর্যন্ত খাবারের অপচয় কমানো সম্ভব। এই বিশাল পরিমাণ অপচয় রোধ করার মানেই হল কোম্পানির খরচের ওপর একটা অসাধারণ কন্ট্রোল নিয়ে আসা। আমাদের 3 নম্বর বিষয়টা এইচআর প্রফেশনালদের খুব কাজে লাগবে, স্মার্টার রিক্রুটমেন্ট বা সিভি স্ক্রিনিং। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। একটা জব সার্কুলারে জমা পড়া 500 বা 1000 সিভির বিশাল পাহাড় থেকে সেরা 10টি সিভি কি মাত্র 10 মিনিটে খুঁজে বের করা সম্ভব? সাধারণত এই কাজটা ম্যানুয়ালি করতে 2-3 দিন সময় লেগে যায়। আর এর মধ্যে ভালো ক্যান্ডিডেট মিস হয়ে যাওয়া বা মানুষের স্বাভাবিক পক্ষপাতিত্বের একটা বিশাল ঝুঁকি কিন্তু থেকেই যায়। ম্যানুয়াল প্রক্রিয়ায় দিনের পর দিন এই একঘেয়ে কাজ করার বদলে এআইয়ের সলিউশনটা দেখুন। এআই অটো স্ক্যানারের মাধ্যমে প্রতিটি সিভি পড়ে, জব ডেসক্রিপশনের সাথে মেলায় এবং 0 থেকে 100-র মধ্যে একটা ম্যাচ স্কোর দিয়ে দেয়। তারপর কোনোরকম বায়াস বা পক্ষপাতিত্ব ছাড়াই যোগ্যতার ভিত্তিতে সেরা ক্যান্ডিডেটদের অটোমেটিকভাবে শর্টলিস্ট করে ফেলে। রেজাল্ট? যে সিভি স্ক্রিনিং করতে আগে 2 দিন লাগত, এআই সেটা অবিশ্বাস্যভাবে মাত্র 10 মিনিটে নামিয়ে আনে। এতে শুধু যে আপনার মূল্যবান সময় বাঁচছে তাই নয়, বরং আপনার নিয়োগ প্রক্রিয়া হয়ে উঠছে অনেক বেশি ধারাবাহিক এবং উন্নত মানের। লিটারালি একটা গেম চেঞ্জার। এবার চলুন 4 নম্বর বা একটা বোনাস পয়েন্টে যায়, ইনভেন্টরি অ্যালার্ট এবং স্টক শর্টেজ রোধ।
হঠাৎ করে স্টোরে দরকারি কোনো জিনিস শেষ হয়ে গেলে অফিসের কাজে কেমন ব্যাঘাত ঘটে সেটা আমরা সবাই জানি। কিন্তু এআই আগে থেকেই প্রেডিক্ট করতে পারে যে কোনো একটা নির্দিষ্ট আইটেম আগামী 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সেই অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে একটা রিঅর্ডার অ্যালার্ট পাঠিয়ে দেয়। অর্থাৎ স্টক শেষ হওয়ার আগেই ম্যানেজমেন্ট জেনে যাচ্ছে। এর মানে হলো কাজের মাঝখানে জিনিসপত্র না থাকার কারণে যে ডিলে বা বিলম্ব হয় সেটা পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব। আমাদের 5 নম্বর এবং সবচেয়ে জরুরি আলোচনা, এআই আসলে মানুষের কাজের মান উন্নয়ন করে, মানুষকে রিপ্লেস করে না। এই জায়গায় এসে অনেকের মনেই কিন্তু একটা ভয় কাজ করে, তাই না? এআই বুঝে আমাদের চাকরি খেয়ে নেবে। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এআই ডিজাইন করা হয়েছে মূলত আমাদের কাজকে আরও স্মার্ট, দ্রুত এবং নির্ভুল করার জন্য। এটি বিরক্তিকর ম্যানুয়াল কাজগুলোকে দূর করে, কর্মীদের নয়, বরং কর্মীদের আরও ক্রিয়েটিভ এবং উচ্চতর সিদ্ধান্ত গ্রহণের কাজে ফোকাস করার সুযোগ করে দেয়। আর এ পরিবর্তনটা কিন্তু রাতারাতি হয় না। সিভি স্ক্রিনিং বা ক্যান্টিন ম্যানেজমেন্টের মতো ছোট ছোট জায়গা থেকে শুরু করলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। সোর্স ম্যাটেরিয়ালের একদম শেষের এই লাইনটা দিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করতে চাই। এআই কোনো ভবিষ্যৎ কনসেপ্ট নয়, এটি আমাদের বর্তমান সমস্যা সমাধানের একটি প্র্যাকটিক্যাল টুল। ছোট ছোট পরিবর্তন কিভাবে আমাদের দৈনন্দিন কাজে এত বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা তো আজ আমরা দেখলামই। তো আপনাদের প্রতিষ্ঠানে ঠিক কোন দৈনন্দিন সমস্যাটি সবার আগে এআই দিয়ে সমাধান করা যেতে পারে বলে আপনি মনে করেন? ভেবে দেখবেন। কিন্তু আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।